রহমান মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডিউটি শেষ? জি জি বড়। খালি পায় কেন? আর বলেন না, একটা বিপদে পড়ছিলাম। কি হয়েছিল? পড়ছিলাম হাইজাকারের পাল্লায়। বলো কি? জি। তো ওই 3 হাইজাকার এসে আমার ড্যাগার ধরে বলে দাঁড়া। আমি কি দাঁড়াই নাকি? আমি বললাম গার্ড, দিলাম দৌড়। ওই দৌড়াতে গিয়া ওই পায়ের এক পাটি স্যান্ডেল খুলে গেল। তো আরেক পাটিতে কি করুম, ওইটাও ফেলাই দিলাম। তোমার ডিউটি শেষ কয়টায়? আমার ডিউটি শেষ তো আজানের পরে, কিন্তু আমি আজানের আগে চলে আসি। না, একটু দেরি করে আইসো। সূর্য উঠলে আপদ বিপদের কথা তো বলা যায় না। রহমান মিয়া, জি বলেন। তুমি আমার দূর সম্পর্কের ভাই হলেও একমাত্র নিকট আত্মীয়, সেজন্যই কথাটা বললাম। জি, একটা ফু দিয়া দেন, এখনো বুকটা ধরপড় করতেছে। আসি। সালাম। রহমান মিয়া, জি বলেন। নামাজটা ধরার চেষ্টা করো। জি ধরবো, শীঘ্রই ধরবো। আসি। সালাম। দরজাটা ভিড়াই রাখলেই পারো, তোমাদের ঘুমে ডিস্টার্ব হয় না। কেন? আপনি কি চোর নাকি যে চোরের মতন আস্তে আস্তে ঢুকবেন? সারা রাত বইরা নাইট গার্ডগিরি করেন, অন্যের ঘর পাহারা দেন, আর নিজের ঘর খোলা রাখতে কোন, এটা কেমন কথা? শাহনাজ মুন্নি কই? ওরা অনেক রাত পর্যন্ত পইরা তারপর ঘুমাইছে। কোথায় যাচ্ছ? জি আব্বা, স্কুলে যাচ্ছি। নতুন শিক্ষক হয়েছ, আল্লাহ তোমাকে একটা সম্মানের রিজিক দিয়েছেন। ছেলে মেয়েদের সহি শিক্ষা দিও। জি। ইয়ে আব্বাজান, কি? এই ঘর থেকে আম্মাজানের ছবিটা কি আপনি সরিয়েছেন? হ্যাঁ, যে ঘরে মানুষ আর জীবজন্তুর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তুমি এক কাজ করো, তোমার মার ছবির জায়গায় একটা আয়াতুল কুরসি টাঙিয়ে দাও, এতে তোমার মার আত্মা শান্তি পাবে। আসি। শোনো, বিদায় নেওয়ার সময় মুরব্বীদের আদব দেখাতে হয়। তুমি না শিক্ষক মানুষ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বল। আহা, একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুই এক কাম কর, ওই আমার নতুন শাড়িটা আছে না, ওইটা তুই পরে যা, আর কালকে তোর এইটা আমি রিপু করে দেবো নে। হুম? সবাই বলো, চুরি করা মহাপাপ, চুরি করা মহাপাপ, সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, আবার বলো, সদা সত্য কথা বলিবে। মাতা কি ব্যাপার মুন্নি, তোমার ড্রেস কোথায়? ঠান্ডা লেগেছে। মাতা পিতাকে মান্য করিবে, মাতা পিতাকে মান্য করিবে, মাতা ঠিক আছে, কাল সবাই পড়াগুলো মুখস্থ করে আসবে। আজ তোমাদের ছুটি।
এমন সব চাকরি নেন ডিউটি পরে সব রাত বইরা গত 10 বছর ধরে এই নাইট ডিউটি করে বেড়াইতেছেন। তেলের ফ্যাক্টরিতে চাকরি নিলেন, হেও মেশিন চালাইতে হয় রাত বইরা। এরপর লইলেন সিটি কর্পোরেশনের চাকরি, সেইখানেও নাইট ডিউটি। আর অহন আবার লইছেন নাইট গার্ডের চাকরি। রাতের বেলা চাকরি করি বলে তো দিনের বেলা কথা বলতে পারতিস। দিনের বেলা চাকরি করলে রাত্রে শুধু বসবস করে ঘুমাইতাম, কথা বলতে কখন? হ্যাঁ, আচ্ছা, আপনি বলে শহরে যাবেন? আমারে কিছু টাকা দাও না। কয় টাকা? দাও 50। আচ্ছা, আপনি বসেন। এই লন, এখানে 50 টাকা আছে। আমি শহর থেকে আইসা খাবো। এ কি খেয়ে যাইতেন না? আইসা খাবো। মনিটাকে একজন ভালো ডাক্তার দেখাও। ডাক্তার দেখাবো, কিন্তু ভালো ডাক্তারের খরচও তো অনেক। চাচাদানকে বলো রাতের কাজ বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করতে। এখন তো অনেক সুযোগ। বাবা ওসব পারবে না, 10 বছরের অভ্যাস। বাবার কাজ হচ্ছে দিনে ঘুমানো আর রাতে জেগে থাকা। বাবু আছেন নাকি? বাবু, স্বর্ণবাবু আছেন নাকি? আদা আপনি কিন্তু আপনি তো দোকানে যাইতে পারতেন, এইগুলো মাপনের যন্ত্রপাতি তো আমার কাছে নাই। দোকানে একটু সমস্যা আছে, আপনি আন্দাজ করে দেন, অসুবিধা নেই। এই একটা একটা করে ঘরের জিনিস বিক্রি করে দিতেছেন। বিপদে আছি স্বর্ণবাবু, এইভাবে সংসারের খরচ চালাইতে হইতেছে। আপনি করেন কি? আমি নাইট গার্ড। বেশি করে জিনিস বিক্রি করে একটা ব্যবসা ট্যাবসা করেন। জিনিসগুলো তো ভালোই, রাইতে করবেন চাকরি, দিনে করবেন ব্যবসা, মন্দ কি? দেখি চেষ্টা করতেছি। আসেন ঘরের ভিতরে, আসেন আসেন আসেন। মুন্নি, আয় মুন্নি, এগুলো একটু গুছিয়ে রাখতো। এই লন। তুমি যে একেবারে নতুন শাড়ি পরে রাজরানী সাইজে আছো, ব্যাপার কি? রাজা আইব শহর থেকে, তো রানী সাজুম না? তুমি যে সারাক্ষণ এই গয়নাগাটি পরে থাকো না, আমার খুব ভালো লাগে। আপনার লেগে তো সাইজা থাকি। আচ্ছা, শাহনাজ কই? ফিরে না স্কুল থেকে? না, ও শহরে গেছে মুন্নির লেগে ওষুধ কিনতে। আব্বাজান, তুমি না নাইট গার্ড, তোমার ড্রেস নাই? ড্রেস ড্রেস তো মাম্মা বানাইতে দিছি। যেদিন তোমার ড্রেস আনবা সেদিন আমি তোমার লগে লেফট রাইট করবো। ফ্লাইট করবা? আচ্ছা কইরো।
মাস্টারপাড়ার লোকজন সজাগ পেয়ে গেছে, কুকিলপাড়ার দিকেই যাই। মুন্নি ঘুমাচ্ছে। একটা কথা জিজ্ঞাসা করি, বলো। তুমি কি কোনো বিশেষ উদ্দেশ্যে শাড়িটা দিছো আমাকে? হ্যাঁ। কি সেটা? তোমাকে একটা সুখবর দেওয়া হয়নি। কি সুখবর? আমি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়ে গেছে। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। রহমান মিয়া, জি। ওই টুলটা নিয়ে বসুন। তোমাকে দুইটা সুখবর আর একটা খবর দিতে চাই। জি বলেন। 1 নম্বর সুখবর হচ্ছে আমার বটতলার জমিটা বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে টাকাটা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর সুখবর হচ্ছে ইসমাইলের। জি, সেটা আমি শুনছি, মাশাআল্লাহ। আর 3 নম্বরটা অবশ্য সুখবর না, খবর। সেটা কিরকম? সেটা হলো শাহনাজ আর ইসমাইলের মধ্যে মহব্বত হয়েছে। বলেন কি? এটা তো ঠিক না। না, কোনো খারাপ কিচ্ছু নাই। বসো বসো। ইউসুফ জুলেখার মধ্যে প্রেম হয়েছিল, তবে তবে মহব্বত হইলে বিয়ে করে ফেলাটাই ভালো। মানুষের তো প্রতিটি রক্তবিন্দুর মধ্যে ইবলিস চলাফেরা করে।
অবশ্যই এই ব্যাপারে আল্লাহর কাছ থেকে তার পারমিশন নেওয়া আছে। তো আপনি কি বলেন? ওরা সহি ছেলে মেয়ে, বিয়েটা হয়ে গেলে দোষ কি? আলহামদুলিল্লাহ। আমি তাহলে আছি, শাহনাজের মারে খবরটা দিয়ে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি? তাইলে তো আর দেরি করুন যাইব না। হ্যাঁ, ছেলে বিদেশে যাওয়ার আগেই ব্যবস্থাটা করে ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সাও তো ব্যবস্থা করতে হইব। সেটাই তো আসল প্রশ্ন। আচ্ছা, আপনার মালিক রে কইয়া কিছু টাকা লোন যায় না? দেখি, ভাবতেছিলাম আব্বা তোমার ড্রেসটা আনবা কবে? এই কাল পরশু। আমারে বুবুর বিয়াতে একটা জিনিস দিবা? কি জিনিস? একটা ক্যাসেট প্লেয়ার, বিয়ার গান শুনবো। তোমার বৃত্তি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি, কিন্তু মুশকিল হইতেছে যে দেশে যাচ্ছ সেটা তো একটা নফরমানের দেশ। মদ আর বেলাল্লাপানা ছাড়া ওরা কিছুই বোঝে না। ওরা শিক্ষিত আব্বাজান। সেটাই তো হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। আমাদের এই ইবলিসও খুব শিক্ষিত ছিল, এক সময় সব ফেরেশতারা ওকে ওস্তাদ বলে ডাকতো। তাহলে কি আপনি যেতে নিষেধ করছেন? তা যাবে না কেন? নিজেকে বাঁচায় চললে সব জায়গায় সই থাকা যায়, নইলে বাঘ ভালুকের বনে হরিণের বাচ্চা বাঁচে কি করে? কোথায় যাইতেছিল? আব্বাজান স্কুলে। যাও বাবাজি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকার দরকার। টাকা, শাহনাজের ব্যাপারটা হাতছাড়া করা যাবে না। বড় একটা দাও মারতে হবে। মুন্নি তো কখনো কিছু চায় না, এই বাড়ি চায় বসলো। শাহনাজ, হ্যাঁ মা। এমন তেলটা দে। বিয়ের পরে তো জামাই বিদেশ চলে যাব, কবে আসবো রে বলেছে কিছু? 2-3 বছর তো লাগবেই মা। 2-3 বছর লাগবো? তাইলে তুই এতদিন কি করবি? আমি আর কি করব, মাস্টার্সটা শেষ করে ফেলবো।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে এত উস্কো খুস্কো লাগছে কেন? আজকেও এক মুসিবতের মধ্যে পড়ছিলাম। কিরকম? আসার সময় দেখি কি এক বাড়িতে চোর ঢুকতেছে, তারপর? দিলাম ধাওয়া। ও, আজকেও স্যান্ডেলটা হারিয়েছো? জি, সেদিন ধাওয়া খাই হারাইছি, আজকে ধাওয়া দিয়ে হারাইছি। তবে আজকে একটা ফালাই দেয় নাই। এক পাটি দিয়ে কি করবা? সেদিন যেটা পায়ে ছিল সেটা ছিল ডাইন পায়ের, একই ডিজাইন, ওই দিঘির পূর্ব পারে ফালাইছিলাম। সেটা খুঁজাই না, জোড়া মিলাই ফেলো। রহমান মেয়ে এক জোড়া জুতা কেনো, তাহলে যতই দৌড়াবে জুতা তোমার পায়ের থেকে খুলে যাবে না। তোমার রিজিকই তো দৌড়ানো। জি রহমান মিয়া, জি আর দুপুরে একটু আইসো, কথা আছে। জি, আসবো। আর নামাজটা ধরো। জি ধরবো, শীঘ্রই ধরবো। সালাম আলাইকুম। আচ্ছা, ভালো আসসালাম। আম্মাজান, মাইয়া গো কাণ্ড দেখো। সালাম আলাইকুম। আমার খবর দিছে? ওয়ালাইকুম সালাম, এসো বসো। নতুন পোশাক? জি, ওই কোম্পানি দিছে। পোশাকটা খুব সুন্দর হয়েছে। জি, খুব সুন্দর, মনে হয় বেহেশতের পোশাক পরে আছে। আরে না, বেহেশতি পোশাক আরো মোলায়েম, আরো পুষ্পি হবে। রহমান মিয়া, জি বলেন। ইসমাইল তো অতি সত্তর শহরে চলে যাবে, তার সমস্ত কাগজপত্র রেডি। জি, অতি শীঘ্র। অতি মানে একেবারেই অতি সন্নিকটে, এক সপ্তাহ পরেই। এর মধ্যে আমরা ওদের কবুলটা করিয়ে দিই, কি বলো? জি, মাশাআল্লাহ। আয়োজনটা কিছু না, কিছু গণ্যমান্য লোক দিয়ে কলমা পড়িয়ে দেবো, খোরমা খেজুর শরবত দিয়ে মিষ্টিমুখ করবে, তারপর সবাইকে ডাল ভাত খাইয়ে দেবো। জি, আয়োজনটা করা প্রয়োজন, আমার একার পক্ষে আয়োজনটা করা কঠিন না। কিন্তু ব্যাপারটা যখন তোমাদেরও, তখন তোমার আনন্দের জন্য আমরা দুজনে মিলে আয়োজনটা করি। 2-4 দিনের মধ্যে টাকার আয়োজনটা করে রেখো। তা কত টাকা লাগতে পারে? তবে 1010 দিও। আল্লাহ যখন আমাকে তৌফিক দিয়েছেন, তখন বৃহৎ অংশটা আমি খরচ করবো ইনশাআল্লাহ। জি, দেব। টাকা 3-4 দিনের মধ্যে জোগাড় করতে হবে।
টাকার যোগাযন্ত্রের বাইর হবেন না? বাবু শুনেন, এই আমার এই গহনাগুলো নিয়ে শেখরার কাছে যাবেন, তাকে দিয়ে বলবেন সুন্দর ডিজাইন দেখা 2খান কানের দুল আর 1খান মাথার টিকলি বানাই দিতে। ওইটা পরলে যেন আমার শাহনাজরে রাজকন্যার মতন লাগে। আমার বটতলার জমিটা বিক্রি হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে টাকাটা পেয়ে যাবে। টিকলি কার জন্য বানাইতেছেন কাঠ ভাই? মেয়ের জন্য, বড় মেয়েটার বিয়া। তাই নাকি? আমাকে দাও দিবেন না? বলেন কি আপনি? অবশ্যই দাওয়াত দিবেন। দিব না মানে? খুশি হইলাম, খুশি হইলাম। রহমান মিয়া, তোমাকে একটা কথা বলতে চাই। জি বলেন। তুমি চাকরিটা ইস্তফা দিয়ে দাও। জি। দেখো রহমান মিয়া, মানুষের জন্য রাত জেগে জেগে কম কষ্ট তো করলা না। আমি ঠিক করেছি সামনের জুম্মায় আমাদের একটা নাইট গার্ড রাখার জন্য প্রস্তাব দেব। তুমি পদটা গ্রহণ করো। নিজের ঘর থুইয়া অন্যের ঘর পাহারা দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। জি, আপনি যা বলেন। বিয়ের আয়োজনে লেগে যাও, দৌড়াদৌড়িটা তোমাকেই করতে হবে। জি, করতেছি। অসম্ভব, এটা কি করলাম? বড় মিয়া মতো এত ভালো মানুষ আমি জীবনে দেখি নাই। শাহনাজকে নিজের কাছে নিয়ে নিছে, আমার চাকরির ব্যবস্থা করতেছে। আমি এটা কি করলাম? না না, আমি টাকাটা ফিরাই দেব, কিন্তু কেমনে? ভাগ্য আমার নিয়ে খেলে বড় মিয়া, ভাগ্য আমার নিয়ে খেলে। এইবার আমি আপনার সাথে খেলবো, আপনি আমারে মাফ করে দিন। যা করতে হয় আজ রাইতেই। রহমান। জি বলেন। তুমি গায়েবী বিষয়ে বিশ্বাস করো? মুসলমান হলে তো বিশ্বাস করতেই হয়।
হ্যাঁ করবা। এককালে মানুষ গায়েবী বিষয়কে বলতো আজগুবি, আর একালের মানুষ মোবাইল ফোনে গায়েবী আওয়াজে ঘন্টার পর ঘন্টা কথা বলে চলেছে। জি। একটা ঘটনা ঘটে গেছে যা তোমাকে জানানো দরকার। ঘটনাটা গোপনীয়, তুমি আমার নিকট আত্মীয় বলে তোমাকে জানানোটা আমার প্রয়োজন। কি বড় মিয়া? বড় মিয়া? ও না না, বেআই। হ্যাঁ, আজকে আমার আলমারির টাকার বাক্স খুলে দেখে এক অদ্ভুত ঘটনা। এইরকম ঘটনা আমার জীবনে দ্বিতীয়বার ঘটে নাই। তুমি তো জানো আমার দাদা পীর সাহেব ছিলেন, তার জীবনে প্রায়শ এরকম অলৌকিক ঘটনা ঘটত। কি ঘটনা? আমার আলমারিতে আমার জমি বিক্রির টাকা আর তোমার টাকা একসাথেই রেখেছিলাম, আর সবগুলোই ছিল 500 টাকার নোট। আজ খুলে দেখি এক তাজ্জব ব্যাপার। দেখি 500 টাকার নোটের সাথে অনেকগুলো 100 টাকার নোট, অথচ আমি সেগুলো সেখানে রাখি নাই। বলেন কি? ওই ছোট্ট আসে নাই তো? না, চোর না। মেহেন্দি রহমানের গাছে আজ কেন আইসরে মেহেন্দি। আলমারিতে আমার জমি বিক্রি 40,000 আর তোমার 10,000, মোট 50,000 টাকা ছিল। আর আজ গুনে দেখি 51,200 টাকা আছে। বলেন কি? হ্যাঁ, চোর টাকা নিয়ে যায়, দেয়া যায় না। রহমান মিয়া। জি বলেন। তুমি অশরীরী বিষয়ে বিশ্বাস করো? জি করি। আমার মনে হয় আমাদের এখানে আমাদের সাথে অশরীরী কেউ একজন বাস করে, যাকে আমরা দেখতে পাই না। সে বোধহয় আমার উপরে কোনো এক কারণে নারাজ, তাই একটু মস্কারা করতেছে। রহমান। জি বলেন। এই 9 টাকা। এটা কি? এই টাকাটা হলো সেই বাড়তি টাকা যে ও রেখে গেছে। এই টাকাটা তুমি মসজিদের দান বাক্সে রেখে এসো। এই নাও চাবি। এতদিন ছিলেন মেহেন্দি রহমানের গাছে আজ কেন আইসরে মেহেন্দি শাহানাজের বরণে। অসম্ভব। ওই পবিত্র দান বাক্সে আমি অপবিত্র টাকা রাখতে পারবো না। আমি টাকা কি স্বর্ণবাবুর দোকানে আবার দিয়ে আসবো? না না না, যদি ধরা পড়ে যাই, শাহনাজের বিয়া, টাকাটা না না, টাকাটা আমি ফালাইয়ে দেবো। ওই না চাঁদের হাসিতে আজ কেন আইসরে হলুদ শাহানাজের বরণে। চাবি ঠিক মতো তালা মেরেছো তো? জি। দেখেছো তো টেনে টনে? হ্যাঁ হ্যাঁ। কালকে তোমাকে একটা মজা দেখাবো। এখন চলো বিয়ের আয়োজনটা দেখি। ঠিক আছে। এতদিন ছিলেন হলুদ ওই না চাঁদের হাসিতে আজ কেন আইসরে হলুদ শাহানাজের বরণে। আপনার অনুমতি ছাড়াই বাচ্চারাই গান বাজনার আয়োজন করে ফেলছে। বাচ্চারা নিষ্পাপ আনন্দ করবে, এটা আমার আপত্তির কি আছে? তাইলে বাজাইতে বলি। হ্যাঁ। এই বাজাও।
কাজের সময় ডাকতেছেন কেন বলেন জলদি। না মানে আমার বুক আর তোমার হাত দুটোই খালি হয়ে গেল। এই খুশির দিনে কি কইতেছেন আপনি? তোমার গয়নাগুলো বেঁচে দিচ্ছি তো, কিন্তু তোমার জন্য আমি গয়না নিয়ে আসছি। এই যে নাও। এটা হলো আসল গয়না, উচ্চ স্বর্ণের মতো ঠুনকানা, সুগন্ধি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমান, জি বলেন। তোমাকে একটা মজা দেখাবো বলেছিলাম না? জি বলছিলেন। এই দান বাক্সে জি তুমি ঠিক মতো চাবি দিয়েছিলে তো? জি দিছিলাম। তারপর থেকে তো চাবিটা আমার কাছেই আছে। জি তাই। রহমান, জি তুমি অশরীরীতে বিশ্বাস করো তো নাকি? জি করি। তাহলে দেখো মজা। তবে আশেপাশে খারাপ ধরনের অশরীরী কেউ থাকা ঠিক না। আগামী 3 দিন আমি একটানা জায়নামাজে বসবো, আশা করি সে উধাও হয়ে যাবে। বড় মেয়ে একটা কথা বলবো? বলো। আগামী 3 দিন আমারও আপনার সাথে রাখেন। এইটা বলো কি, তুমি নাইট ডিউটিতে যাবে না? না, আপনার পরামর্শ অনুযায়ী ওই নাইট ডিউটির চাকরিতে আমি ইস্তফা দিয়ে আসছি। মাশাআল্লাহ। এখন থেকে আমি আমাদের নাইট গার্ড। আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমরা দুইজন যদি ঠিক মতো যায় নামাজে বসি, আমি নিশ্চিত যে এই দুষ্ট অশরীরী মৃত্যুবরণ করবে। মরবে না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ওদের পারমিশন আছে। তবে দূরে সরে যাবে। সময় ও সুযোগ মতো সে যে আবার কাছে এসে ঘুরঘুর করবে না, তার কোনো গ্যারেন্টি তুমি দিতে পারবে না। ঠিক মতো চোখ কান খোলা রাখলে সে আর আসবে না। বড় মিয়া। বড় মিয়া না, বেয়াই সাহেব। জি ভাই। চলো আমার সঙ্গে একসাথে জায়নামাজে একটা কথা ছিল বড় মিয়া। বলো। সবই বুঝলাম, শুনলাম। আমার জামায় আতরের গন্ধ পাচ্ছ না? গত 35 বছর আমি মিশকে আম্বার আতর ব্যবহার করেছি। জি জানি। গত রাত থেকে মিশকে আম্বারের শিশিটা খুঁজে পাচ্ছি না।